একটা কাঠের ব্রিজ, এই কাঠের ব্রিজটা ভালো করে দেখুন, মাঝখানটার কি অবস্থা। উপায় নেই, এই ব্রিজ দিয়ে যাওয়া আসা করতে হয়। কি করবেন, বাধ্য হয়ে নিজেরাই নিজেদের মতো একটা নিয়ম করে ফেলেছেন 4 গ্রামের মানুষ মিলে। কি নিয়ম না, সন্ধে হলে কেউ এই কাঠের ব্রিজের উপর দিয়ে যাওয়া আসা করবেন না। কি করে যাবেন, কোথায় কোন জায়গায় পা পড়ে পা ভাঙবে, একটা দুর্ঘটনা ঘটবে, হয়েছে তো দুর্ঘটনা। শুনুন। দীর্ঘদিন থেকে আসছি, বহুত সমস্যা হচ্ছে। কখনো কখনো বলছে হবে, কখনো কখনো বলছে হবে না। এই ভেঙে টেঙে গিলে এই যে ব্রিজটা কখনো কখনো বাঁশ দিয়ে সারাসারি হয়, এতে থেকে সমস্যার সমাধান হচ্ছে না। ওদের কেউ আসতে পারছে না, অনেক স্কুল বাচ্চারাও আসতে পারছে না। এবারে একটা ছোটখাটো বাজার আছে, বাজারও লোক ঠিক মতন বাজার ঘাট করেও কিনে কাটে খেতে পারছে না। দীর্ঘদিন ধরে এই সমস্যা, 20-25 বছর হয়ে যাচ্ছে এই দীর্ঘদিন এই জিনিসটা হয়ে যাচ্ছে। কত মানুষ পড়ে যাচ্ছে, কত মানুষের ফোন পড়ে যাচ্ছে। যখন গাড়ি পাল্টি খেয়ে যায় তখন ফোন পকেট থেকে পড়ে যাচ্ছে। তারপরে হচ্ছে কি ভ্যান পার করাতে পারছে না, কোনো গাড়ি পার করাতে পারছে না, লোক যেতেই পারছে না, হাত ধরে ধরে লোক পার করে দেয়। এরকম ভাবে সমস্যা, বিরাট সমস্যা। মানে কি লোক ডাক্তারখানা পর্যন্ত আসতে পারছে না। সমস্যা হয় যখন যখন সাইকেল নিয়ে অনেক, যখন ওপার থেকে যখন অনেকে আসে, এপার থেকে যখন যায়, তখন অনেকে অসুবিধা হয়, ভাঙা থাকে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আরো অনেক কিছু। ছাত্ররা যখন বাড়ি যায় তখনও ভয় থাকে যে পড়ে যায়, তাই জন্য সন্ধ্যাবেলা চলাফেরাও করা যায় না। আমাদের যেতে প্রতিদিন সমস্যা হয়। ভাঙার মধ্যে থেকে অনেকবার অনেক ছেলে পড়ে গেছে। তারপরে আমাদের যে ব্রিজটা ভাঙা আছে, এর মধ্যে থেকে সাইকেল, আমাদের স্কুলের থেকে তো সাইকেল দিচ্ছে, সাইকেল নিয়ে আসা যাওয়া প্রতিদিন অসুবিধা হচ্ছে। আমরা অনেকবার আবেদন করেছি, কেউ কোনো শুনছে না। তা বাজারের লোকেরা অনেকবার সাঁকোটা ছেড়েছে, তারপরেও বারবার ভেঙে যাচ্ছে, লোকের যাতায়াতে অসুবিধা হচ্ছে। সরাসরি আমার সহকর্মী অর্পণ রয়েছেন আমার সঙ্গে। অর্পণ, প্রথমে তো একটু ভৌগোলিক অবস্থান বোঝার চেষ্টা করবো এই ব্রিজের। মানে এই ব্রিজটা ঠিক যেখানে রয়েছে, যদি এই ব্রিজটা না থাকে তো কতটা অসুবিধা হতে পারে, কতগুলো মানুষ অসুবিধাতে পড়তে পারেন এবং কতটা ঘুরে যাতায়াত করতে হবে তাদের? দেখো, ঘুরপথ বলতে প্রায় 8 কিলোমিটার থেকে 9 কিলোমিটার ঘুরপথে এই জয়াতলা বাজার বা এই জয়াতলা স্কুল আসতে হবে। এই জয়াতলা অবস্থিত যে উত্তর ভাগ খালের উপরে এই সংযোগকারী সেতু, তার ঠিক অপর প্রান্ত হচ্ছে ক্যানিং পশ্চিমের। সেই ক্যানিং পশ্চিমের 4টি গ্রাম, আরডিরাবাদ থেকে শুরু করে তেঁতুল বেড়া এবং তার সঙ্গে আরও 2টি গ্রাম, এবং তার অপর প্রান্তে রয়েছে বারুইপুর পূর্বের এক অংশ, অর্থাৎ জয়াতলার যে এলাকা। এই জয়াতলা এলাকা থেকে সরাসরি উত্তরভাগ হয়ে কলকাতায় যাওয়া যাবে, এবং এই জয়াতলাতেই রয়েছে বাজার, স্বাস্থ্যকেন্দ্র, এবং সেখানে সামান্য যদি কোনো কিছু হয় চিকিৎসার জন্য সেখানে ডাক্তারখানা রয়েছে, এবং সেখানে বাজার পাশেই সবথেকে গুরুত্বপূর্ণ যে সেখানে হাই স্কুল রয়েছে। আর এই ক্যানিংয়ের যে পাড়ের যে ক্যানিং বিধানসভার এলাকাতে যে 4 গ্রামের মানুষজন রয়েছে, তারা এই সামান্য এই 100 থেকে 150 মিটারের যে ব্রিজ, সেই ব্রিজ পেরোলেই তারা চলে আসতে পারবেন জয়াতলায়। আর এই ব্রিজ যদি না থাকে তাদেরকে 8 কিলোমিটার ঘুরে আসতে হবে। সাধারণ এরকম একটা গুরুত্বপূর্ণ ব্রিজ, অর্পণ, সেই ব্রিজটার এই বেহাল দশা। একদমই। ব্রিজের উপরে আমরা যখন ছবি করতে যাই, গ্রামের মানুষ তারা কাকুতি মিনতি করছেন যে কোনোভাবে এই ব্রিজটাকে সারান, কারণ এই ব্রিজটা যথেষ্ট লম্বা, তার সেই ব্রিজের লম্বা এবং খালের যে গভীরতা সেটাও রয়েছে। সেখানে এই ছোট ছোট শিশুরা, যারা বয়স্ক মানুষ যারা আসছেন, তারা যেতে যেতে হঠাৎই দেখা যাচ্ছে যে কাঠের পাতাতন নেই, 4 থেকে 5 ফুট পাতাতন রয়েছে। অর্পণ, আচ্ছা পঞ্চায়েত কি বলছে একবার শোনা যাক। আমাদের কাছে সেইভাবে কোনো কমপ্লেন আসেনি, তো আপনারা যখন বললেন আমি সেটা খোঁজ খবর নিয়ে দেখব, দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। প্রশাসনের সঙ্গে কথা বলে সেটা আমরা চেষ্টা করব, আমাদের তরফ থেকে যতটুকু করার আমরা করে দেব। দেখুন, কাজ তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু উন্নয়নমূলক কাজ করছে, এটাও থেমে থাকবে না, এটাও হয়ে যাবে। আপনি যখন বললেন আমরা সেটা খবর জবর নিয়ে দেখে আমরা চেষ্টা করছি। ওদিকে কোচবিহারের শীতলকুচিতে ডাম্পারের জন্য সেতুর হাল বেহাল, একরকম ঝুঁকির যাতায়াত চলছে বলা যেতে পারে। ডাম্পারের ভার, আর তাতেই সেতু ভেঙে গিয়েছে। কি করে মেরামতি হবে, কবে মেরামতি হবে, কারা করবে মেরামতি, দাবি জানাচ্ছেন গ্রামের মানুষ। দ্রুত মেরামতি করুন, না হলে তারা থাকতে পারছেন না। রাজেশ রয়েছে শীতলকুচি থেকে আমার সঙ্গে। রাজেশ, কি অবস্থা?
দেখো তনু, শীতলকুচির খেংচি কাচারির ঘাট এলাকায় বুড়া ধরলা নদীর উপর এই সেতুটি কিন্তু ভারী ডাম্পার যখন যাতায়াত করছিল সে সময় ভেঙে পড়ে। তবে স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি যে ডাম্পার এর ভারে সেতুটি ভেঙে যাওয়ার পরে বিকল্প কোনো রাস্তা নেই, যার ফলে কিন্তু বাধ্য হয়ে ভাঙা সেতুর উপর দিয়ে বিপজ্জনকভাবে যাতায়াত চলছে। প্রতিনিয়ত সাধারণ মানুষ কিন্তু এই ভাঙা সেতুর উপর দিয়ে যাতায়াত করছে, বাইক সাইকেল নিয়ে। দেখা যাচ্ছে অনেক সময় বাইক এবং সাইকেল নিয়ে সেতু পারাপারের সময় পড়ে গিয়ে দুর্ঘটনাও ঘটছে এবং স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, কিন্তু আজও তাদের দাবি পূরণ হয়নি। এ বিষয়ে শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন যেটা জানিয়েছেন, এমসিসি লাগু থাকায় তারা সেখানে কাজ করতে পারছেন না। এমসিসি লাগু সরে যাওয়ার পরই বাঁশের সাঁকো তৈরি করা হবে এবং দ্রুত ওই ভেঙে যাওয়া তার জায়গায় নতুন করে সেতু নির্মাণেরও উদ্যোগ নেওয়া হবে। তবে স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি, এই ভাঙা সেতু থাকার ফলে কিন্তু তাদেরকে ঘুরপথে যেতে হচ্ছে। ঠিকই, ধন্যবাদ। ব্রিজটা যেভাবে ভেঙে গেছে, আমিও যেভাবে উঠে আসলাম, কোনো কারণে আমিও দুর্ঘটনার মধ্যে পড়ে যেতে পারতাম। যত দ্রুত এটা সম্ভব ঠিক করলে ভালো হয় আর কি। ঠিক বলতে গেলে নতুন করে এটা মেরামত করতে হবে, নতুন ব্রিজ তৈরি করতে হবে। সরকারের পক্ষ থেকেও এখানে স্থানীয় প্রশাসন যারা আছে তারা কি করছে কোনো রকম খবর নেই। দীর্ঘদিন হয়ে গেল, এটা কবে ঠিক হবে? এটা তো একটা গোসাইহাট থেকে ভাবের থানার একটা মানে যোগাযোগের একটা অন্যতম রাস্তা আর কি। আমরা একটা টেন্ডার প্রসেসিং করে সেখানে যে একটা আমরা মানুষ চলাচলের জন্য সাঁকো বা একটা বিকল্প ব্যবস্থা করব, সেটা আমরা সরকারিভাবে এই মুহূর্তে করতে পারতেছি না। তো আমাদের এই বিষয়ে সমস্ত প্রিপারেশন নেওয়া আছে। যখনই এমসিসি উঠে যাবে তখনই আমরা পাশ দিয়ে ওখানে ভারতখানা অঞ্চলে এবং গোসাইহাট অঞ্চল যৌথভাবে একটা বাঁশের সাঁকো দিয়ে দেবে। খেংচি কাচারিঘাটের ব্রিজটাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, ওটা আমরা প্রথমেই করব। মালদার মানিকচকে প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে গতকাল রাত থেকে ভাঙন শুরু হয়েছে। এই 1 কিলোমিটারের মধ্যে যা যা বাড়ি ঘর ছিল, এমনকি একটা শ্মশানের কিছুটা অংশ নদীর গ্রাসে। কি অবস্থা জানবো, সেবক হচ্ছেন আমার সঙ্গে। সেবক, খুব দ্রুত ওখান থেকে মানুষ সরে আসছেন, মানুষের মধ্যে একটা ভয় তৈরি হয়ে গিয়েছে, কি বলছেন তারা? একদমই, দেখো এই মুহূর্তে উদ্বেগ আতঙ্কে মানিকচকের গঙ্গাপাড়ের বাসিন্দারা। কারণ গতকাল রাতে যে সময় সবাই ঘুমন্ত অবস্থায় ছিল, সেই সময় নদীর গর্জন এবং পাড় তলিয়ে যায় নদী গর্ভে, এবং এর ফলে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। অন্তত 14-15টি দোকান সেগুলি কিন্তু গঙ্গা গর্ভে চলে গিয়েছে। আরো অন্তত 50 থেকে 60টি দোকান বাড়ি যেগুলি কিন্তু এই মুহূর্তে গঙ্গা ভাঙনের মুখে। এর ফলে কিন্তু আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ধন্যবাদ। আমাদের যতগুলো দোকান পাশার ছিল সব নদীর তলে পড়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কারেন্ট নাই, কিছু নাই, কোনো পানির কোনো স্রোত নাই। আচানক 2008-এ হয়েছে, তারপরে এখানে কোনো একটা কাজ হয়নি। না, মাঝে মধ্যে কাজ হলে এটা হতো। রাত্রে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং সেকশনকে যে কিভাবে কি করা যায়, আপাতত কিভাবে ঠেকানো যায় সেটা আমরা বুঝতে পারছি না হঠাৎ করে কেন এটা হলো। এটা তো হওয়ার এখন কোনো কথা নেই। তো ভার্টিক্যাল ভাঙনটা হচ্ছে, খুব মুশকিল হয়ে যাচ্ছে। মানে ঘুরে 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 ভিতরের মাটিটা বের করে নিচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। কষ্টটা এটাই হবে যে ভেতর থেকেই মাটি সব টেনে নিয়েছে, হুট করে পড়লো।